বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়বেন তরফদার রুহুল আমিন। বিকেলে রাজধানীর একটি হোটেলে নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দেন চট্টগ্রামের এই বিশিষ্ট ব্যবসায়ী। উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সাবেক ফুটবলার ও জেলা বিভাগের কয়েকজন ক্রীড়া সংগঠক। বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। এরপর থেকেই নির্বাচনের সভাপতি পদ নিয়ে চলছিল নানা গুঞ্জন। সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল সাবেক ফুটবলার ও ৮ বছর সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা তাবিথ আউয়ালের নাম। কিন্তু হঠাৎ করেই পাল্টে গেল সব হিসেব নিকেশ। সভাপতি পদে লড়ার ঘোষণা সবার আগেই দিয়ে দিলেন খুব একটা আলোচনায় না থাকা তরফদার রুহুল আমিন। বাংলাদেশ জেলা বিভাগীয় অ্যাসোসিয়েশন থেকে আমাদের তপন ভাই এবং বাংলাদেশ ক্লাবদের পক্ষ থেকে, ঢাকা মহানগরী ক্লাব, ঢাকার বিভিন্ন ক্লাব সকলের পক্ষ থেকে আমার যে প্রার্থিতা আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন 2024-এর নির্বাচনে সভাপতি হিসাবে আমার প্রার্থিতা ব্যাপারে ওনারা যে ডিক্লারেশন দিয়েছেন, আমি এটা সাদরে গ্রহণ করলাম। ব্যবসায়ী হিসেবেই পরিচিত রুহুল আমিনের 2015 সালে চট্টগ্রাম ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে ফুটবলে সংগঠক হিসেবে পথ চলা। সাইফ স্পোর্টিং নামে পেশাদার ফুটবল ক্লাবও গড়েন। গত নির্বাচনে বাফুফে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে সরে যান। সে বিষয়ে পরিষ্কার কিছু না বললেও চক্রান্তের শিকার হয়েছিলেন বলে জানান রুহুল আমিন। আমরা যখন ফুটবলের নির্বাচনের জন্য প্রস্তুতি নিলাম, সারা বাংলাদেশকে প্রস্তুতি করলাম এবং বাংলাদেশে এখানে আমাদের প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, অন্যান্য ক্লাবদের সাথে আলোচনা করে সবার সম্মতিক্রমে আমরা যখন আমি নিজে এবং আমরা একটা প্যানেল তৈরি করে যখন ফুটবল নিয়ে আগাতে গেলাম, অত্যন্ত দুঃখের বিষয় ফুটবলে যারা কর্তা এখনো বসে আছেন, ওনারা চক্রান্ত করে আমার ফুটবলের নির্বাচনটা আমাকে করতে দিলেন না। আমার ব্যবসায়িকভাবে ব্যাপক ক্ষতি হয়ে গেল এবং আমি দেশেও থাকতে পারলাম না। আপনার সেই ঘটনা আমি পুনরাবৃত্তি করতে চাই না, আপনারা সবাই এটা জানেন। নির্বাচনী প্রার্থিতার ঘোষণায় দিয়েছেন বেশ কিছু প্রতিশ্রুতিও। যদি আমি নির্বাচিত হই, আমাকে যদি সবাই আপনারা নির্বাচিত করেন, আপনাদেরকে আমি ফুটবলের একদম রুট লেভেল থেকে আমরা ফুটবলটা শুরু করব এবং ফুটবলকে আমরা শীততাপ নিয়ন্ত্রিত ঘরের ভিতরে ঘরের ভিতরে ফুটবলকে রাখবো না, ফুটবলকে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলবো। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ফুটবল সংস্কারে বেশ সোচ্চার সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক সহ অনেক সাবেকরা। তাদের সমর্থন পাচ্ছেন তরফদার রুহুল আমিন। গ্রাসরুট লেভেল থেকে শুরু করে আমাদের একদম টপ লেভেল পর্যন্ত বাংলাদেশের ফুটবল ধ্বংসের পথে। তো সেই ধ্বংসের ফুটবলকে বাঁচানোর জন্য আমরা মনে করি যে গত স্বৈরাচারের যে সরকারের পতন হয়েছে, সেই পতনের পরে বাংলাদেশে যে পরিবর্তনের হাওয়া লেগেছে, সংস্কারের হাওয়া লেগেছে, সেই সংস্কারের জায়গা থেকে আমরা প্রত্যাশা করি বাংলাদেশের মানুষ এখন ক্রীড়াঙ্গনকে দলীয়করণ মুক্ত দেখতে চায়, রাজনৈতিকরণ মুক্ত দেখতে চায়। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে রুহুল আমিন তরফদার সাহেব তিনি একজন দলমতের ঊর্ধ্বে গিয়ে তিনি বাংলাদেশের ফুটবলের জন্য নিবেদিত হয়ে কাজ করবেন। গুঞ্জন শোনা যাচ্ছে দলীয় কারণে বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি নেতা তাবিথ আউয়াল। সভাপতি পদে আর কেউ না দাঁড়ালে ফাঁকা মাঠেই গোল দিতে যাচ্ছেন তরফদার রুহুল আমিন। মমিন রোহন, টে স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.